করেন, হ্যাঁ একটু জোরে বলেন। আসসালামু আলাইকুম দর্শক, আমরা এখন কথা বলবো শ্রমিক জাগরণ মঞ্চের কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব জাহাঙ্গীর আলম গোলকের সঙ্গে। আমরা এখন জানব তিনি শ্রমিকদের জন্য কি কাজ করছেন এবং ঈদ নিয়ে শ্রমিকদের কি পদক্ষেপ নিচ্ছেন সেই বিষয়টি আমরা তার কাছ থেকে জানব। প্রিয় শ্রমিক ভাই বোন এবং সাংবাদিকবৃন্দ ভাইয়েরা আমার, আমি আমাদের সংগঠন শ্রমিক জাগরণ মঞ্চের পক্ষ থেকে দেশবাসীকে আসন্ন ঈদের শুভেচ্ছা জানাই। আমি বলতে চাই যে ঈদ বছরে একবার বা দুইবার আসে, ঈদুল আজহা একবার, ঈদুল ফিতর একবার। আসন্ন যে ঈদ সেটা হচ্ছে ঈদুল আজহা। এখানে দেখা যায় যে বড়লোক বিত্তবান শ্রেণী বড় বড় গরু খাসি কুরবানি দেয়, কিন্তু আমাদের যারা নিম্নবিত্ত গরিব শ্রমিক তারা অনেক সময় আমরা দেখি ঈদ আসলে, ঈদের সময় ওই বড়লোক মালিকরা তাদের বুঝায় যে 2 মাসের বেতন একবারে নিস, তাইলে তোরাও কুরবানি দিতে পারবি, কিংবা শ্রমিকদের 3 মাসের বেতন 4 মাসের বেতনও অনেক সময় অনেক জায়গায় বকেয়া রেখে দেয়, একবারে দিবে এই কথা বলে। কিন্তু একবারে দেওয়া তো দূরে থাক, অনেক সময় দেখা যায় ওই মালিককে আর খুঁজে পাওয়া যায় না। এমন ঘটনা অতীতে বহু ঘটেছে, এবারও যে ঘটবে না তার কোনো নিশ্চয়তা আমাদের কোনো প্রশাসনিকভাবে এখন পর্যন্ত দিতে পারে নাই। আমরা গতকালও শুনেছি যে বিসিকের নিমটেক গার্মেন্টসের শ্রমিকরা 3 মাসের বকেয়া বেতন পায়। আমরা শুনেছি যে প্যারাডাইস কেবলসের শ্রমিকরা 12 মাসের বকেয়া বেতন পায়। আমরা শুনেছি ক্রনি গ্রুপের শ্রমিকরা 7-8 মাসের বকেয়া বেতন পায়। যে এই সব শ্রমিকরা তাদের যে বেতন, তাদের যে বকেয়া বেতন, তাদের যে বর্তমান বেতন, তাদের যে ঈদের বোনাস, সেগুলো পরিপূর্ণভাবে পাবে কিনা এর নিশ্চয়তা এখন পর্যন্ত প্রশাসন আমাদের দিতে পারে নাই। তা আমরা চাই যে শ্রমিকদের সমস্ত বকেয়া বেতন পূর্ণ এই চলতি মাসের বেতন এবং পূর্ণ বোনাস তারা পাবে, এবং প্রশাসন এই শ্রমিকদের পূর্ণ বকেয়া বেতন, পূর্ণ বেতন এবং পূর্ণ বোনাস পাওয়ার জন্য প্রশাসন সহযোগিতা করবে। কিন্তু আমরা বারবারই খেয়াল করছি যে এই প্রসঙ্গটা ঈদের আগে আসলেই এই বিষয় নিয়ে বিভিন্ন মহল বিভিন্নভাবে বিভিন্ন অনুষ্ঠান করে এই বিষয়টাকে অনুষ্ঠান সর্বস্ব করে ফেলে, কিন্তু ঈদের আগের দিন রাত পর্যন্ত শ্রমিকদের টাকা পায় না, এবং শ্রমিকদের টাকা না পেয়ে তারা বিনা বেতন নিয়ে বোনাস ছাড়া চোখে জল নিয়ে বাড়ি ফিরে, এবং ঈদের দিনও অনেক শ্রমিক না খেয়ে থাকে এই দেশে। আমরা এগুলো অতীতে দেখি। এই অভ্যুত্থানের পরে বৈষম্যহীন যে সমাজ গঠন করার কথা, এখানে প্রায় 400-রও অধিক শ্রমিক জীবন দিয়েছে। তাহলে এই অভ্যুত্থানের পরও আমরা দেখেছি এই শ্রমিকদের উপর গুলি চলেছে। আবারও যদি কোনো শ্রমিক এই বকেয়া বেতন বা ঈদ বোনাসের জন্য শ্রমিক অসন্তোষ হয় আর সেখানে যদি এই কোনো সংঘর্ষ ঘটে, তার সমস্ত দায়িত্ব এই প্রশাসন এবং বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারকেই নিতে হবে। তাই আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে বলতে চাই, এখনও প্রায় 12 দিন বাকি আছে ঈদের, এখনই এটার জন্য যথাযথ পদক্ষেপ নেন, এবং এই যে বিকেএমই বিটিএমই এই প্রশাসনকে সহযোগিতা করবে এবং শ্রমিকরা টাকা পাবে। আমাদের সংগঠন শ্রমিক জাগরণ মঞ্চ কয়েকদিন আগেও 9 তারিখে আমরা একটা সেমিনার করেছিলাম, যাতে করে কি করলে শ্রমিকদের টাকা পায় এবং প্রশাসনকে এবং বিজিএমইকে কীভাবে সহযোগিতা করা যায় সেই ব্যাপারে আমরা কথা বলেছি। এবং গতকালকেও আমরা ঈদের 10 দিন পূর্বে অন্তত শ্রমিকদের যাতে ঈদের বোনাস এবং পূর্ণ মজুরি দেয় সেই জন্য একটা প্রোগ্রাম করেছি। আমরা চাই দেশবাসীর সাথে শ্রমিকরাও শান্তিপূর্ণ এবং আনন্দের সাথে ঈদ উদযাপন করতে পারবে, এবং সবাই আমাদের এই সংগঠনকেও সহযোগিতা করবে। আমরাও সংগঠন। আচ্ছা, একটা কথা আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে এই যে আপনারা বললেন যে আপনাদের শ্রমিকদের দাবি দেওয়া যে বিষয়টা, এটা প্রশাসন দেখবে। প্রশাসনকে কি আপনাদের সংগঠনের মাধ্যমে বা শ্রমিকদের মাধ্যমে কি জানানো হয়েছিল, বা বর্তমান যে ইন্টেরিয়াল গভর্নমেন্ট তাদেরকে জানানো হয়েছিল, এরকম কোনো পদক্ষেপ নিয়েছে আপনার সংগঠন? হ্যাঁ, আমরা
সবসময়ই প্রশাসনকে স্মারকলিপি দেই এবং আমরা আমাদের সমস্ত শ্রমিকের পাওনা বকেয়া পাওনার লিস্ট প্রশাসনের কাছে দিয়েছি, এসপি সাহেবের কাছে দিয়েছি, ডিসি সাহেবের কাছে দিয়েছি এবং আমরা বলছি যে যত দ্রুত সম্ভব শ্রমিকের এই বকেয়া পাওনা টাকা পরিশোধ করার জন্য বলেছি এবং তাদের ঈদের বোনাস দেওয়ার জন্য বলেছি। এই চলতি মাসের পূর্ণ বেতন দেওয়ার কথা আমরা তাদের জানিয়েছি। এখন পর্যন্ত তারা কবে দিবে, এই টাকাটা শ্রমিকরা পাবে কিনা, তারা এখন পর্যন্ত আমাদের এই নিশ্চয়তা দিতে পারে নাই। তাই কোনো রকম শ্রমিক অসন্তোষ ঘটলে এটার দায়িত্ব কিন্তু আমাদের শ্রমিক সংগঠন নেবে না, এই দায়িত্ব প্রশাসনকেই নিতে হবে। সে ব্যাপারে আমরা স্পষ্টভাবে বলতে চাই, এখনও সময় আছে দ্রুত শ্রমিকদের বকেয়া পাওনা টাকা দেওয়ার ব্যবস্থা করা, চলতি মাসের পূর্ণ বেতন দেওয়ার ব্যবস্থা করা এবং পূর্ণ ঈদ বোনাস দেওয়ার ব্যবস্থা করার জন্য যা যা করার দরকার সেই ব্যবস্থা গ্রহণ যাতে প্রশাসন করে, সেই ব্যাপারে আমি প্রধান উপদেষ্টার নিকট বিনীত অনুরোধ করছি। জি, অনেক ধন্যবাদ আপনাকে। সবাইকে আমরাও চাই শ্রমিক যাতে সুন্দর মতো করে ঈদ উদযাপন করে এবং তাদের আত্মীয় স্বজন পরিজন নিয়ে একসাথে ঈদ করতে পারে, সেই ব্যাপারেই প্রশাসন তথা সরকার এবং আপনার সংগঠন কাজ করবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।